ওই যে ছোট্ট এই ইমাম বুখারী বিছানা থেকে মসরতে ওঠে আল্লাহর তারিফ করে বলতেছেন, মা গো ও দরদিনী মা গো, তুমি যে প্রত্যেক দিন কান্দো, চোখের পানি তুমি চচ্চর করে জমিনের ভিতরে ছেড়ে দাও। আমি ছোট্ট ছেলে বুঝি, আমার জন্য তুমি কান্দো, আমার জন্য তুমি কান্দো। দেখো 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 মা, আল্লাহ তাআলা আমার দুটি চোখ পৃথিবীর জমিনের ভিতরে ভালো করে দিয়েছে, আমি যেন পৃথিবী দেখতে পাচ্ছি। একটা মার দোয়ায় ফুটন্ত চোখ দুটি আল্লাহ তাআলা ভালো করে দিলেন, এমনই ভালো করে দিলেন চন্দ্রের আলোতে কিতাব লিখতেও পারতেন, কিতাব পড়তেও পারতেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। বলেন দোয়া ছিল কার? আর জোরে বলেন দোয়া ছিল কার? মার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ হাদিস বললাম? যারা বলেন কয় লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন উনি। 6 লক্ষ হাদিস থেকে বেছে 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 মাত্র 6232টি হাদিস বা 6272টি হাদিস বুখারী শরীফের ভিতরে শামিল করা হয়েছে। তাহলে লাখে 1000 হাদিস নিয়েছেন। তাহলে কত বাছাই গাছাই করা হয়েছে। উনি একটা করে বা দুটো করে হাদিস কিতাবের ভিতরে যখন লিখতেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইতিহাসটা এজন্য বলছি কথা যাতে আপনারা গুরুত্ব দেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফে হাদিস একটা লিখতেন, সর্বপ্রথম উনি এমনিই লেখেননি, আমাদের মতো লেখক তিনি ছিলেন না। পেলাম কলম দিয়ে একটা জিনিস লিখে দিলাম, ফতোয়া লিখে দিলাম, ওযু আছে গোসল আছে, তার কথা নাই। উনি যদি একটা হাদিস যখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিপিবদ্ধ করেছেন, উনি একবার সুন্দর করে গোসল করেছেন। গোসল করে নেওয়ার পরে বা অজু করেছেন, অজু করে গোসল করেছেন বা অজু করেছেন, অন্তত অজু করে নিয়েছেন। তারপরে উনি সুন্দর করে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে উনি মুরাকাবা করেছেন। সেজদার মধ্যে এরকম করে হামদ দিয়েছেন, মাথাটা হামদ দেওয়ার পরে একেবারে মোরাকাবা যাওয়ার পরে উনি তখন স্বপ্নের জড়িয়ত হোক আর মোরাকাবার জড়িয়ত হোক, তার দিলে যখন ইয়াকিনেছে, বিশ্বনবী যখন পাল দিয়েছে যে এটা হাদিস সহি, তুমি লেখো, তখন উনি কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন হাদিসটি। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এরকম করে 6272 বা 6232টি হাদিস বুখারী শরীফের ভিতরে লিপিবদ্ধ করা আছে। তাহলে বুখারী শরীফে 6200 হাদিস লেখছে। কতবার ওনাকে গোসল করতে হয়েছে, কতবার ওযু করতে হয়েছে, আর কতবার মুরাকাবা করতে হয়েছে, আর কত রাকাত নামাজ পড়তে হয়েছে, কথাটা খুব খেয়াল করে যাবেন। উনি চন্দ্রের আলোতে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন, এরকম সূর্য আলো যদি নাও থাকতো রাত্রে, তাও উনি কিতাব পড়তে পারতেন। আল্লাহ তাকে চোখে সক্ষমতা দিয়েছিল। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। উনি সক্ষমতা পেলেন কোথায় থেকে? এবার কথাটা খুব ভালো করে একটু খেয়াল করে যাবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার বাবা আগেই ইন্তেকাল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ইতিম, যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইতিম ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নাম মুহাম্মদ ইবনে ইসমাইল। আমার বন্ধু এখানে, আমার হুজুর এখানে হইবুর রহমান সাহেব আছে, জিজ্ঞাসা করে দেখবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আসল নাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মাগিরাত ইবনে বারদিস বাতাল জুফি বুখারী রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে ইসমাইল ছোট অবস্থায় তার বাবা মারা যান। মায়ের আঁচলে থেকে ইনি বড় হয়েছেন। কিন্তু এই যে বড় হলো, ছোট থেকেই মা, শুধু ছোট থেকে নয়, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন পেটে, তখন থেকেই মা আশা করেছেন আমার ছেলে যেন একজন হাক্কানি আলিম হয়। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর মা তাহাজ্জুদের নামাজ কায়েম করতেন। ইমাম বুখারীর মা আমলদারি মা ছিলেন। আজকে আমাদের মা বোন, আমার আগে যিনি ওয়াজ করলেন, আজকে আমাদের মা বোন বেডং, আজকে আমাদের মা বোন বেহায়া বেলজ্জামির ভিতরে মা বোন মজ্জিত হতে থাকছে। কিন্তু না, ইমাম বুখারীর মা উনি ছিলেন এমনরকম আল্লাহর ওলির মতো একটা মহিলা, যিনি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিতেন না। পেটে থাকতে আশা করেছিলেন আল্লাহ আমাকে যে সন্তান দেবে, আমার সন্তান যেন পৃথিবীর তোমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতে পারে, নবীর সুন্নতের তাবেদারি করতে পারে, তার জন্য হুকুম হাকামগুলি পৃথিবীতে কায়েম করার ব্যবস্থা করতে পারে। আল্লাহ তুমি আমার ছেলেকে এরকম একটা ছেলে দিও। যখন ছেলেটা জন্মগ্রহণ করলো, দেখলো হ্যাঁ ছেলে জন্মগ্রহণ করেছেন, ইমাম বুখারীর মা খুব খুশি হয়ে গেল।
কিন্তু আল্লাহর কি ইশারা, ছোট্ট অবস্থাতেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা অসুখ হলো। আপনারা জানেন, মুরব্বীরা বলতে পারবেন, আমাদের বয়সের যারা, তারা আমরা কিছু কিছু দেখেছি, আর আমাদের পরের প্রজন্ম যারা তারা এখনও দেখেনি। একটা রোগ ছিল মানুষের, এটা হলো এই যে গালের মধ্যে খুদি 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 হতো, শরীরে খুদি খুদি হতো। এটাকে আপনারা কি বলছেন মুরব্বীরা? বসন্ত। একটা বসন্ত রোগ ছিল। এখন টিকা টিকা হওয়ার পরে বসন্ত রোগ নাই। এই বসন্ত রোগ ছিল। বসন্ত রোগ যেখানে উঠবে সেটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যেত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট অবস্থায় একদিন জ্বর হয়ে গেল, আর তিনি বসন্ত হয়ে গেল। ওই বসন্ত রোগটা তার চোখ দিয়ে ফুটে বের হলো। তার দুটো চোখ পৃথিবীর জমিনে একদম ফুটন্ত ফুটে যাইয়া, একদম ছোট্ট অবস্থায় তিনি যেমন অন্ধকারে যেমন নিমজ্জিত হয়ে যায়, চোখটা তার নষ্ট হয়ে যায়। ইমাম বুখারীর মা, কথা খুব খেয়াল করবেন, মুহাম্মদ ইবনে ইসমাইলের মা মনের ভিতরে আশা করেছেন, আমার কলিজার টুকরা ছেলে পৃথিবীর জামিনে হাক্কানি আলিম হবে। কি হবে ভাই? কি আশা করছিলেন? একজন হাক্কানি আলিম হবে, দিনের খিদমত করবে আমার ছেলে, নবীর অনুসরণ করবে আমার ছেলে, হাক্কানি একজন আলিম হবে আমার ছেলে। ওই ছেলেটা এবারও দুটো চোখ অন্ধ হয়ে যায়। কিতাব যদি দেখতে না পারে, কোরআন যদি পড়তে না পারে, হাদিস যদি পড়তে না পারে, গো আলিফ বা তাসা যদি শিখতে না পারে, আমার ছেলে কেমন করে পৃথিবীর জমিনে আলিম হবে? চিন্তায় ইমাম বুখারীর মা চিন্তামগ্ন হয়ে গেল। ওই যুগের বড় বড় ডাক্তার, ওই যুগের বড় বড় কবিরাজ, ওই যুগের বড় বড় চিকিৎসকের কাছে ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে ঘুরে 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 ফেইলার। সব ডাক্তার বলে দিল চোখ দুটো একবারে ফুটে গেছে, কোশ্চেন কালো এই চোখ দুটো জমিনের ভিতরে ফেরানো সম্ভব নয়, একদম খতম হয়ে গেছে, কোনো দিন কালো সম্ভব হবে না। ছোট্ট কোলের ছেলে, 2 বছরের বাচ্চা, ভাই গো, মায়ের কলিজার টুকরা পৃথিবীর জামিনে, মার কলিজার টুকরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জামিনে। বাবা নাই হইতিম, এমনি তিন ছেলে, আরো চোখ দুটো অন্ধকার হয়ে গেল, ফুটে গেল। তাহলে মার পৃথিবীর জামিনের ভিতরে কত বাড়েন, এই তো চিন্তিত হয়ে গেল ইমাম বুখারীর মা। দেশের সমস্ত ডাক্তার কবিরাজ যখন রিটার্ন করে দিল, আরো চিন্তিত হয়ে গেল। কিন্তু একটা আশা ইমাম বুখারীর মা তার দিল থেকে ছেড়ে দেয়নি। কি আশা? ইমাম বুখারীর মা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, কথাটা খুব ভালো করে গুরুত্ব দিবেন। ইমাম বুখারীর মা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, বলে কি? বলে ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাইদ দুনিয়া কুল্লা লাইলা হিনা ইয়াবকা মিন সুলুসাল লাইলিল আখির। হাদিসটা বুখারী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আমার সাহাবীরা শুনে নাও, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা রাত্রি যখন পৃথিবীর জমিনের ভিতরে যখন এসে যায়, ওই প্রত্যেকটা রাত্রিকে গো তোমরা 3টা ভাগে বিভক্ত করে নাও। একটা রাতকে যদি 3টা ভাগে যদি বিভক্ত করেন, একটা হবে প্রথম রাত্রি, তার পাশে হবে মধ্যরাত্রি, তারপরে হবে শেষ রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, 3 ভাগ করার পরে যখন হিনা ইয়াবকা মিন সুলুসাল লাইলিল আখির, যখন শেষ অংশটা রাত্রির জামিনের ভিতরে যখন থেকে যাবে, তার মানে যখন শেষ রাত্রি যখন হয়ে যাবে, ওই মুহূর্তে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যিনি মহান সত্তা, তিনি তখন এই প্রথম আসমানে হাজির হয়ে যায়। একবার সুবহানাল্লাহ কোন। এটা প্রত্যেকটা রাত্রিতে।
শুধু একটা রাত্রিতে নয়, শুধু সবে বারোতে সবে কদরে নয়, সহিহ বুখারীর হাদিস এসেছে প্রত্যেকটা রাত্রিতে যখন শেষ রাত্রি হয় আল্লাহ তখন প্রথম আসমানে আসে। আল্লাহ কোথায় নাজিল হয় জোরে বলেন, কোথায়? আরে কথা জোরে কেন বলেন না? কোথায় নাজিল হয়? প্রথম আসমান। এই যে আসমান, এটা যেটা দেখতেছেন, হিনা ইয়াবকামান চলেছে, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজুলু ইলা সামাইদ দুনিয়া। প্রথম আসমান আল্লাহ তাআলা হাজির হয়, নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আসমানে হাজির হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে তিনটা বাক্য বলেন। জোরে বলেন, কয়টা? কয়টা বাক্য বলেন? তিনটা। প্রশ্ন যদি করেন কোন কোন বাক্য বলেন আল্লাহ, প্রথম বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরা। পৃথিবীর বান্দারে আমার, পৃথিবীর বান্দারে, পৃথিবীর জমিনের ভিতরে কোন বান্দা আছো পৃথিবীর জমিনের ভিতরে গুনাহ করেছো, গুনাহ করে করে গুনার সাগরের ভিতরে হাবুডাবু খাচ্ছ, পৃথিবীর কোন বান্দা আমার পৃথিবীর জমিনের ভিতরে তুমি আছো? কোন বান্দা কি আছো তুমি দুরকাত নামাজ পড়ার পরে আমার কাছে তুমি আজকের জমিনের ভিতরে তোমার জীবনের গুনার তুমি মাগফিরাত চাও? আলামিন মুস্তাগফিরিন। এই শেষ রাত্রি রে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের ভিতরে হাজির হয়ে গেছি, আমার কাছে জীবনের গুনাহ তুমি মাফ চাও গো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ রাত্রিতে তোমার तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। নারে তাকবীর। কিন্তু শর্ত হলো শেষ রাত্রি। সবসময় আল্লাহ কবুল করেন, এটা খাস। শেষ রাত্রিতে আল্লাহ নিজে ডাকেন পৃথিবীর বান্দাদেরকে। নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলামিন মুস্তারদিকিন ফারজুকা। পৃথিবীর কোন বান্দা আছো আমার কাছে রিজিক চাওয়ালা, আমার কাছে রিজিক চাও। 2 দিন পরে তোমার বাড়িতে খাবার নাই, 3 দিন পরে তোমার বাড়িতে খাবার নাই, 1 সপ্তাহ পরে তোমার বাড়িতে খাবার নাই, 1 মাস পরে তোমার বাড়িতে পৃথিবীর জমিনের ভিতরে খাবার নাই। পৃথিবীর দ্বারা 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 ঘুরে না বেড়াইয়া আমার কাছে তুমি হাত দুটো তুলে দাও, মাবুদ গো আমি তোমার বান্দা, আমি পৃথিবীর কারোই কাছে চাবো না, আমি তোমার কাছে হাত তুলে দিলাম, তুমি আমার রিস্কের ব্যবস্থা করে দেবে। এমন করে তুমি যদি আমার কাছে যদি হাত দুটো তুলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার হালাল রিস্কের ব্যবস্থা করে দিয়ে দেব। আল্লাহ নিজে বলেছেন আলামিন মুস্তারজিকিন ফারজুকা, আমার কাছে চাও রিজিক, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেব। 3 নাম্বার কথা হলো আলামিন মুবতিলান ফাওয়াফা ফিহি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর রে কোন বান্দা বান্দি আছো পৃথিবীর জমিনে আমার কাছে, তোমার কোনো মুসিবতের ভিতরে যদি পৃথিবীর জমিনের ভিতরে কোনো মুসিবতের ভিতরে গ্রেফতার হয়েছ আমার কাছে তুমি মুক্তি কামনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুসিবত থেকে উদ্ধার আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই 3টা বাক্য বলে ইমাম বুখারীর মার খেয়াল আছে, আমি যদি কোনো মুসিবতে পড়ি আল্লাহ তো আছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ উদ্ধার করবে, ঠিক আছে। পৃথিবীর বড় বড় ডাক্তার, ইমাম বুখারীর বাবা খুব ধনী লোক ছিলেন, খুব টাকা পয়সাওয়ালা লোক ছিলেন, গরিব ছিলেন না। ইমাম বুখারীর মা দেখলেন পৃথিবীর বড় বড় ডাক্তার গুলেন ফেল হয়ে গেল, কবিরাজ গুলেন ফেল হয়ে গেল, কিন্তু যে ডাক্তার অসুখ দিয়েছেন তিনি তো পৃথিবীর জমিনের ভিতরে কোনোদিন ফেল হবে না। একবার সুবহানাল্লাহ কোন ভাই। অসুখটা দেয় কে? অসুখ দেয় কে?
আপনারা তো গজল শুনেছেন, আপনারা খুব ভালো করে শুনেছেন। আমি শুধু একটা পয়ার বলে দিচ্ছি, এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন গজলটা শোনেন নাই? শোনেন না আগে বাংলাদেশ থেকে গাইতো রেডিওতে? এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই গজলটার শেষ পার্টটা বলছি, মধ্যের গলা বলবো না। তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধারো, সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি মারো, তুমি বাঁচাও আল্লাহ, তুমি মারো, তুমি বাঁচাও আল্লাহ, তুমি বিনে আর কেউ নাই। এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন গজল বলা আমার উদ্দেশ্য নয়, কথাটা বলার জন্য, বোঝানোর জন্য বলছি। আমার বাইরা ইমাম বুখারীর মা জানে অসুখ দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন অসুখ দিয়েছেন। তিনি বড় ডাক্তার, তিনি আমার ছেলের অসুখ সারিয়ে দিতে পারবেন। একবার জোরে সুবহানাল্লাহ কোন। দেখেন ইয়াকিনটা তার কত পৃথিবীর জমিনে। উনি বলতেছেন মাবুদ তুমি অসুখ দিয়েছো, পৃথিবীর সব ডাক্তার ফেল হয়ে গেলেও আমার 100% বিশ্বাস আছে গো আল্লাহ তুমি অসুখ দিয়েছো। তুমি যতই ফুটিয়ে দাও না কেন, ফুটন্ত আমার ছেলের চোখ তুমি ভালো করে দিতে পারবে। প্রত্যেকটা রাত্রিতে উনি এই মেডিসিন ইউজ করতে শুরু করে দিলেন। তাহাজ্জুদ পরে হাত দুটো তুলে দিয়ে চোখের পানি ঝরঝর করে জমিনের ভিতরে ছেড়ে দেয়। মাবুদ, মাবুদ গো আমার ছেলেটাকে তোমার হাবিবের হাদিসগুলিনকে পড়ানোর জন্য আমি বিদ্যালয়ের ভিতরে আশা করেছি। আমি একটা হাক্কানি আলিম বানাইতে চাইছি, আমার ছেলেকে তোমার নবীর খাদিম বানাইতে চাইছি, তোমার দিনের মেহনতকারী বানাইতে চাইছি। মাবুদ গো আমার ছেলের চোখ দুটো তুমি পৃথিবীর জামিনের ভিতরে তুমি ফিরে দিয়ে দাও। এমন করে কাঁদতেছে 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 কাঁদতেছে, একটা রাত্রি তিনি কান্না বন্ধ করে দেয় নাই। এমন করে কাঁদতে চলছে 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 কাঁদতে কাঁদতে হয়তো প্রায় এই পৃথিবীর জমিনের ভিতরে হয়তো প্রায় 2টি বছর জমিনের ভিতরে পেরিয়ে যায়। এরকম করে কাঁদতেই চলছে। হঠাৎ করে গো একটি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ফজরের নামাজ একটু দেরি আছে, ফজরের নামাজের আগেই তাহাজ্জুদ খতম করেছেন। ইমাম বুখারীর মা গো তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ডান কাতে একটু শুয়েছেন, একটু ভোর লেগে গেছে, একটু শুয়ে পড়েছেন। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতেছেন তার কাছে গো একটা সাদা জুব্বা পরিহিত সুন্দর সুন্দরী সুন্নতি ড্রেস নিয়ে একজন লোক দূর থেকে এসে তাকে ডেকে ডেকে সালাম দিচ্ছে। লিল্লাহি তাকবীর। স্বপ্নে একটা লোক এসে সালাম দিচ্ছে, একটা বৃদ্ধ সুন্দর সুন্দর পোশাক পরিহিত, সাদা ধবধবা কাপড় পরিহিত, সুন্দর দাড়ি নিয়ে একজন বৃদ্ধ এসে হাতে সুন্নতি লাঠি নিয়ে এসে একটা বৃদ্ধ এনাকে সালাম দিচ্ছে। সালাম দিলে স্বপ্নের ভিতরে ইমাম বুখারীর মা সালামের জবাব দিয়েছে। একটা বার সুবহানাল্লাহ বলে। সালামের জবাব দিলেন, বললেন আপনি কে, আমাকে সালাম দিচ্ছেন? দূর থেকে বলতেছে
ওরে মোহাম্মদ ইবনে ইসমাইলের মা, আমি কেউ নয় রে, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। দেখলেন কাহিনী? এই কথাটা লেখা আছে বুখারী শরীফে প্রথম দিকে। আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম খলিলুল্লাহ। মোহাম্মদ ইবনে ইসমাইলের মা, আমি তোকে আল্লাহর তরফ থেকে একটা খুশখবরি দেওয়ার জন্য আমি আজকে তোমার কাছে চলে এসেছি। ইমাম বুখারীর মা বলছেন, হায় হায়, আল্লাহর নবী ইব্রাহিম কি খবর দিয়েছেন? বলেন বলেন। মোহাম্মদ ইবনে ইসমাইলের মা রে, তুমি যে ডেইলি এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি পৃথিবীর জমিনের ভিতরে তুমি জারিয়ে দাও, প্রত্যেকটা রাত্রিতে এমন করে তুমি শেষ রাতে কান্দো, চোখের পানি তুমি ঝরঝর করে পৃথিবীর জমিনের ভিতরে তুমি ছাড়িয়ে দিয়েছো, তোমার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। রে মোহাম্মদ ইবনে ইসমাইলের মা, ইমাম বুখারীর মা, তুমি সকালে দেখবে তোমার চোখের পানি কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলের চোখ দুটো ভালো করে দিয়েছে। এই খবরটা দিয়ে উনি চলে গেলেন। ঘুম থেকে চেতন পেয়ে গেল, ওটা দেখছে ফজর হয়ে গেছে। ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে একটু তাসবিহ তেলাওয়াত করে ঘরটা একটু ঝাড়ু দিতে শুরু করেছেন ইমাম বুখারীর মা। হঠাৎ করে মনে পড়ে গেছে, আমি না স্বপ্নে দেখলাম আমার ছেলের চোখ দুটো পৃথিবীর জমিন রাব্বুল আলামিন ভালো করে দিয়েছে বলে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে সালাম দিয়ে বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। যাই তো দেখি তো ছেলের বিছানার দিকে ইমাম বুখারীর মা যেতে শুরু করেছেন। হঠাৎ করে গো ওই যে ছোট্ট ইমাম বুখারী বিছানা থেকে মসরদে ওঠে আল্লাহর তারিফ করে বলতেছেন, মা গো, ও দরদিনী মা গো, তুমি যে প্রত্যেক দিন কান্দো, চোখের পানি তুমি চচ্চর করে জমিনের ভিতরে ছেড়ে দাও, আমি ছোট্ট ছেলে বুঝি, আমার জন্য তুমি কান্দো, আমার জন্য তুমি কান্দো। দেখো 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 মা, আল্লাহ তাআলা আমার দুটি চোখ পৃথিবীর জমিনের ভিতরে ভালো করে দিয়েছে, আমি যেন পৃথিবী দেখতে পাচ্ছি। মার দোয়াই ফুটন্ত চোখ দুটি আল্লাহ তাআলা ভালো করে দিলেন, এমনই ভালো করে দিলেন চন্দ্রের আলোতে কিতাব লিখতেও পারতেন, কিতাব পড়তেও পারতেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। বলেন দোয়া ছিল কার? আর জোরে বলেন দোয়া ছিল কার? মার।